নিজের ঘর সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সঠিক পদ্ধতিতে পরিচালনা করা একজন গৃহিণী হিসাবে আমাদের প্রত্যেকেরই গুরু দায়িত্বের মধ্যে পড়ে বইকি। তার মানে এমনটা নয় যে সারাটা দিন বেগার পরিশ্রম করব। গতকালের প্রচণ্ড বৃষ্টির পরে আজকে একটা রোদ ঝলমলে আকাশ ও বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলাতে জলখাবার কমপ্লিট করার পরে এই যে ভাতটা হটপটে ঢেলে রেখেছি। 2 পিস ইলিশ মাছ নিজের জন্য বের করে জলে ভিজিয়ে দিয়েছি। একটা ডিম সিদ্ধ রয়েছে, এটা মাম্মামের জন্য। রসুন ভিজিয়ে রেখেছি, এটা আজকে ছাড়াতে হবে। আর কাউন্টার টপের ওপরে দুধের ডেকচিটা বের করে রেখেছি। নিজের জন্য 1 কাপ চিনি দিয়ে চা বানাবো। চিনি স্বাস্থ্যকর নয় জানি, তবে মাঝে মধ্যে নিজের মনটাকেও একটু দিতে লাগে। অনেক দিন হয়ে গেছে চিনি দিয়ে চা খাইনি। আর এই যে স্পুন রাখার জন্য আমি যে বড় কাপটা ব্যবহার করি, ওটা ডিশওয়াশারে রয়েছে, অন্য একটা কাপের মধ্যে রেখেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, বাজে সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হাতে 1 কাপ ধোঁয়া ওঠা গরম চা অবশ্যই আমার থাকবে। ঝটপট করে চাটা বানিয়ে ফেলি। আমি আবার খুব একটা পাতলা চা পছন্দ করি না, খুব কম খাই, তবে যেদিন খাই মনের মতো করে বানিয়ে খাই। শীতকালটাতে চা কফি বেশি খাওয়া হয়, তবে বাকি সময়টাতে ওই সন্ধ্যাবেলাতে 1 কাপ লিকার চা লেবু দিয়ে বানাই আমি। আর কখনো কখনো গ্রিন টি। দিনের বেলাতে কখনো কখনো মন হলে চা বানিয়ে খাই, তবে ঘরে যদি সমস্ত সামগ্রী থাকে তবেই। দুধ চা খেতে হয়তো মন চাইছে, হয়তো ঘরে আজকে দুধ নেই, কিংবা লেমন টি খেতে মন চাইলো, পাতি লেবু নেই। তো সেই জন্যেই বলছি, মুড হলে আর জোগাড় থাকলে তবে খাই, তা না হলে না খেলাম। সেরম কোনো নেশার ব্যাপার নেই, মুডের ওপর ডিপেন্ড করে আমার চা কফি খাওয়া। আজকে সকালে তোমাদের সামনে এলাম জলখাবারের পাটটা মিটিয়ে। বাবুকে তো প্রত্যেক দিনের মতো গরম ভাত বানিয়ে দিয়েছিলাম, আর সাথে আজকে দিয়েছিলাম কাঁকরোল সিদ্ধ। তো কাঁকরোল সিদ্ধটাকে নারকোল কোড়া কাঁচা তেল দিয়ে মেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিইনি। ওর তো লঙ্কা মুখে পড়লে ঝাল লাগে, সেই জন্য ওর জন্য যদি কোনো সিদ্ধ মাখি, 3 জনেরটা একসাথে মাখলে তখন কাঁচা লঙ্কা দিয়ে ও বেছে খায়। আর যদি ওর একার জন্য মাখি, সেই ক্ষেত্রে লঙ্কা পুরোপুরি বাদ। ও লবণ দিয়ে তেল দিয়ে মেখেই ও খেয়ে নিয়েছে। আর আমার আর মামামের জন্য সকালবেলাতে ওটস বানিয়েছিলাম। এই হচ্ছে আজকের সকালে আমাদের জলখাবার। দুপুরে রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা নেই, অনেক কিছু টুকটাক আছে, আর সামান্য কিছু বানাবো, ব্যাস, তাহলেই দুপুরটা আমাদের ভালো মতো হয়ে যাবে। চলে এসেছি ঘরদোরগুলোকে গোছাতে। মাম্মাম ওই ঘরে পড়ছে, বাবু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আলমারিটা তো ভালো করে নিচে যতটুকুনি হাত পাই, তো ওই মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আমি ভালো করে মুছে নিলাম। আর ওপরের দিকটাতে এই ডাস্টারটা কেনার পরে আমার ভীষণ সুবিধা হয়েছে। হ্যান্ডেলটা বড় ছোট করা যায়, ফোল্ডেবল, তো সে কারণে আমার ওপর দিকটা পরিষ্কার করতে খুব সুবিধা হয়। আগে আলমারির ওপর দিকটা মোছামুছি করার জন্য বাবুকে হয়তো 7 দিন আগে থেকে বলতে হতো, আজ নয় কাল, বা সময়তে বাড়িতে থাকতো না, বা যেদিনকে বাড়িতে থাকতো ওই সময়তে হয়তো আমি অন্য কোনো কাজে ব্যস্ত, ওই রকম করে করে দিন যেত। এখন আমাকে আর কারোর ওপর নির্ভরশীল হতে হয় না এইসব ব্যাপারে। মানে যে কোনো উঁচু জায়গা পরিষ্কার করার ক্ষেত্রে নিজের মতোই এই ডাস্টারটা বাড়িয়ে কমিয়ে যখন আমার যেমন সময় হয় আমি আমার সময় অনুযায়ী পরিষ্কার করে নিতে পারি। এমনটা নয় যে বেশি করে নোংরা জমুক তারপরে সেটাকে পরিষ্কার করব। হালকা হাতে প্রায় বলতে পারো 1-2 দিন ছাড়া ছাড়াই আমি পরিষ্কার করি। তার কারণে কি হয়, যখনই কোনো জায়গাটা ডিপ ক্লিনিংয়ের সময় আসে, ধরো মাসে 1 বার করে তো আমরা প্রত্যেকটা জায়গায় বা যাদের অনেক ঘর আছে সবাই ডিপ ক্লিন করেই থাকো। তো মাসে 1 বার যেদিনকে ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু খাটনিটা অনেক কমে যায়। আমি যেমন মাঝে মধ্যেই আমার এই একটাই তো ঘর, মামামের ঘরটা তো কত ছোট সেটা তো তোমরা দেখেইছো। তো এই একটাই ঘর,
মাঝে মধ্যেই আমি যখন যেরকম সময় পাই, আজকে যেমন সেরকম রান্নার চাপ নেই, আমি এসিটা, পাখাটা, আলমারির এই ওপর দিকটা সবটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই সময়তে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো বাইরেটাতে কেমন কড়া রোদ। রেলিংয়ের ধারে দুটো তোয়ালে শুকোতে দিয়েছি। একটা তোয়ালে দিয়ে ওয়াশিং মেশিন ঢাকা থাকে, এই সাদা তোয়ালেটা বৃষ্টির ছাট এসে তোয়ালের নিচটা ভিজে গেছে, ওই কারণেই রোদে দিয়েছি। আর এই যে গাছটা, এই গাছটা নিচে আমাদের রকেই থাকে, প্রচণ্ড বৃষ্টির জন্য জলটা জমার পরে গাছটা কেমন যেন হয়ে গেছিলো। ওপরে নিয়ে এসে রেখেছি। দেখো এই পাতার মুখগুলো ওইখানটাতে হলুদ হলুদ হয়ে গেছে। আমি তোমাদেরকে আগেও একবার বলেছি না যে এই 3 তলাতে গাছ এনে রাখলে পরেই গাছগুলো বাঁচানো যায় না। এত মারাত্মক গরম আমার এই 3 তলাটাতে। বুঝতে পারছি না কেন এরকমভাবে পাতার মুখটা হলুদ হয়ে গেছে। সত্যি কথা বলতে এই গাছটা দেখতে খুব পছন্দ, সে কারণেই নার্সারি থেকে কিনে আনা হয়েছে। গাছটার নামটাও জানি না, বা হয়তো বা যিনি বিক্রি করেছিলেন তিনি হয়তো সেই সময়তে বলেছিলেন, বর্তমানে আমার সেটাও মনে নেই। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম না যে 3 তলার ওপরে এত মারাত্মক গরম, কোনো গাছ ওপরে এনে একটু যে ঘর সাজাবো, গাছ বাঁচাতেই পারি না। বাবু আমাকে কয়েকদিন ধরেই বলছে যে কি কারণে হচ্ছে একটুখানি দেখো। তো আমি না জানি গাছটার নাম, না জানি এর কোনো কিছু ব্যাপার স্যাপার, আমি যে গুগলে একটু সার্চ করে দেখবো সেটাও পাচ্ছি না। তো চেষ্টা তো করব। কখনো কখনো সন্ধে লাগলে পরে তার উপরে ওই ট্যাঙ্কির ওপরে যে খোলা জায়গাটা আছে হাওয়ার মধ্যে রেখে দিচ্ছি, কখনো ছাদে রোদের মধ্যে রাখছি, বা কখনো রোদ থেকে সরিয়ে, যেরকমভাবে হোক চেষ্টা করছি। তো যাই হোক, গাছের কথা তো বললাম। আজকে ঘরের এই যে দুটো জানলা আছে, দুটো জানলার গ্রিলটা হালকা হাতে একটু সাবান জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। যদিও বা আমার এই দিককার গ্রিলটা খুব একটা বেশি ধুলো পড়ে না, জামা কাপড় তো একদিন অন্তর অন্তরই কাছাকাছি হয়, জামা কাপড় যেহেতু মেলা হয় ওই জন্য। কিন্তু ধারটারগুলোতে তো আর কিছু ব্যবহার হয় না, সেই কারণে ওই জায়গাগুলো একটু অপরিষ্কার হয়ে যায়, তাই জন্য সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিনের আমার সমস্ত কাজ তো ক্যামেরার মধ্যে দিয়ে তুলে ধরা হয় না, কিন্তু আমি ভাগে ভাগে সমস্ত জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা মাঝে মধ্যে করতেই থাকি। এই সমস্ত দিকগুলো খেয়াল রাখা আমার দায়িত্ব বলেই যে অহেতুক খাটাখাটনি করব এমনটা কিন্তু আমি কখনোই করি না। আমার ব্লগ তোমরা যারা দেখো তোমরা দেখতেই পারবে আমার কিছু বাধা ধরা কাজ আছে যেগুলো আমি প্রত্যেক দিন করে থাকি। আর এক্সট্রা এই যে যেমন গ্রিল মোছা বা স্লাইডিং মোছা, এগুলো কিন্তু আমার সপ্তাহে 1 দিন বাধা আছে। কোনো সপ্তাহে যদি না পারলাম 10 দিনে করলাম, এমন তো কোনো মারাত্মক ক্ষতি হয়ে যাবে না সে কারণে। কিন্তু বেগার পরিশ্রম খাটাতে আমি কখনোই বিশ্বাস করি না। এমন অনেককেই আমি দেখেছি প্রত্যেক দিন কোনো কারণ ছাড়াই ডাইনিং টেবিলের চেয়ার থেকে আরম্ভ করে সোফার চেয়ার, জানলা দরজার পাল্লা থেকে আরম্ভ করে দেয়াল, পাখা, লাইট, মেঝে, কিচেন ক্যাবিনেট, চিমনি, এক্সস্ট, এগুলো তো বাদই দিলাম, প্রত্যেক দিন মুছে চলেছে। সত্যি করে চিন্তা করে দেখো তো, এটা কি সত্যি প্রয়োজন আছে? আমরা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ প্রত্যেক গৃহিণীই কম বেশি করে থাকি, তবে পরিষ্কার জায়গাটাও আবার পরিষ্কার করব? কার এত সময় আছে বাবা? সেই সময়টা তো মনে হয় আমি একটু নিজের জন্য দেব। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা প্রত্যেক গৃহিণীই করে থাকি। যারা এইসবগুলো ডেলি করে না তারা যে অপরিষ্কারভাবে থাকে এমনটা তো নয়, কিন্তু আমি নিজে চোখে দেখেছি, বিশ্বাস করো। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা ঝাড়া, খাটটা মোছা, আলমারি মোছা, টিভি সমস্ত কিছু মোছামুছি করার পরে ঘরের যেই জানলাটা খোলা হলো, কাঠের পাল্লা ছিল, সাথে সাথে কাপড় নিয়ে এসে গ্রিল, জানলার পাল্লা, ইভেন বাড়ির বাইরে গিয়ে জানলার পিছন দিকটাও মোছা হচ্ছে ডেলি। চিন্তা করে কোথাও কুল পাই না, তাদের কাছে 24 ঘন্টা কি কম পড়ে যায় না? তারা নিজেদেরকে কি সময় দিতে পারেন? তারা কি একটুও নিজেরাও রিল্যাক্স করতে পারেন? জন্মেছি কি খালি সংসারের পিছনে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য? তা তো নয়, নিজের জন্য তো কিছু করতে হবে। তা না হলে কোনো একটা দিন যখন হসপিটালের বেডে শুয়ে শেষ নিঃশ্বাসের অপেক্ষায় থাকবো, সেই দিনটাতে আমার মনে হবে জীবনে আমি কি পেলাম,
কি করলাম সারা জীবন। নিজে চোখে দেখা কিছু এই ধরনের অভিজ্ঞতার কথা আজকে এই ভ্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে ভাগ করে নিলাম। জানি না তোমরা কেউ আমার সাথে এ বিষয়ে সহমত কিনা। আমার মূল বক্তব্যটাই এটা, সংসারের জন্য করব না কেন, 100 বার করব, তবে নিজেকে ভুলে গিয়ে নয়। আমার মতে নিজের সবথেকে বড় বন্ধু একমাত্র নিজেই হওয়া যায়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। আমার মায়া লাগে সেই সকল মানুষদের জন্য যাদেরকে আমি অনেক বুঝিয়েছি, অনেকবার বলতে চেয়েছি, তারা কিন্তু বারবার আমাকে ভুলই বুঝেছে। দায়িত্ব কর্তব্য পালন করব তো অবশ্যই, তবে অহেতুক বেগার খাটনিটা আমার দ্বারা ঠিক হয় না। তাতে কেউ যদি আমাকে কুঁড়ে ভাবে, অলস ভাবে, বিশ্বাস করো কিচ্ছু যায় আসে না। অনেকক্ষণ গল্প করে নিলাম, এই একটাই তো জায়গা আছে তোমাদের সাথে নিজের মনের কথাটা ভাগ করে নেওয়ার। আর আমার কথা শুনে তোমরা যখন আমাকে কমেন্ট করো, বিশ্বাস করো ওর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছু নেই। আমি লিটারালি অপেক্ষাই করি তোমাদের এক একজনের কমেন্টের জন্য। আমার তো জানা নেই তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো। তোমরা আমাকে ঘরে হেঁটে চলে বেড়াতে, আমার কাজ করতে দেখতে পাও। আমি তো তোমাদেরকে আর দেখতে পাই না, শুধু তোমাদের কথাগুলো আমার কাছে এই কমেন্টের মাধ্যমে ধরা পড়ে। তখন খালি একটা জিনিসই আমার মনে হয়, আমার অনেক বন্ধু আছে, অনেক বন্ধু, ব্যাস এতেই যেন অনেকটা শান্তি পাই। মনটা বলতে পারো গদগদ হয়ে যায়। একটা পার্সেল এসছে, ছাদের এই ধারে দাঁড়িয়ে পার্সেলটা নিয়ে নিলাম। আর রান্না বান্না কি হচ্ছে দেখতে পাচ্ছ তো, কোনো রকম কিচ্ছু না বলতে পারো। একটা ডিম সিদ্ধ ছিল, সেটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই ভেজ মশলাটা মিশিয়ে মামামের জন্য রসুন ছাড়াই আজকে ডিম কষা বানিয়ে দিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ও খালি বলেছিল একটু ঝাল ঝাল করে দিও। গরম মশলা টশলা সব দিয়েছি, খালি আজকে আর রসুনটা দেয়া হয়নি। মুসুর ডাল বানিয়েছি আর বানাবো ইলিশ মাছ ভাজা। এটা শুধু আমার জন্য। লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে আমি সবসময়তে ইলিশ মাছ ভাজার আগে কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নিই। কাঁচা লঙ্কা ভাজা দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে মেখে ভাত খেতে আমার দুর্ধর্ষ লাগে। তো সে কারণে কাঁচা লঙ্কা ভেজে আগে তুলে নিই, তারপরে ইলিশ মাছটা ভাজি। রান্না বান্না কিছুই করিনি, কিন্তু আজকে 3 জনে খেয়েছি 3 রকমের খাবার। সে কারণে বলতে পারো আজকে 3 জনের প্লেটটা সার্ভ করেই তোমাদের সামনে তুলে ধরেছি। অন্যদিন তো একটা প্লেট আমি এই কাউন্টার টপের ওপরে সার্ভ করি, তারপরে বাকি সমস্ত খাবার দাবারগুলো নিয়ে ঘরে মেঝেতে রেখে আমরা 3 জনে বসে খাই। আজ আর সেটা করিনি। কাঁকরোল সিদ্ধ রেখে দিয়েছি মামামের জন্য। আর আগের দিনকে যে বিরিয়ানি আর চিকেন দরবারিটা বানালাম, সেই বিরিয়ানি একটা আলু দিয়ে একটুখানি রয়েছে, মামামের জন্য রেখেছি। বিরিয়ানিটা খাবে কি দিয়ে, মাংস তো নেই, ডিম কষাটা ওই জন্য বানিয়েছি। মুসুর ডাল বানিয়েছি, ওপরের পাতলা জলটা একটা বাটি করে তুলে রেখেছি মামামের জন্য, ওটা যাতে ভাত খাওয়ার পাতে বসে চুমুক দিয়ে খেয়ে নিতে পারে। না হলে তো আজ বিরিয়ানি দিয়ে ডিম কষা খাবে, ডাল তো খাওয়া হবেই না। আর মুসুর ডালে তো প্রচণ্ড প্রোটিন আছে, আমি মামামকে খাওয়াবার চেষ্টা করি। এই হয়ে গেল মামামের জন্য। ভজঘট হয়ে যাচ্ছে তো একটু, এই জন্য যখন সার্ভ করব তোমরা বুঝতে পারবে। কাতলা মাছের একটা আলু দিয়ে কষা বানানো রয়েছে বাবুর জন্য। আর এই যে আমাদের জন্য বানানো মুসুর ডাল, গতকালকে যে আলুর বড়া বানিয়েছিলাম ওইটা রয়েছে, ভাত রয়েছে, ইলিশ মাছ ভাজা রয়েছে। অল্প অল্প করে একটু একটু খাবারগুলো শেষ করে দেব ভাবলাম, ওই জন্য বিশেষ কিছু রান্নাবান্না আজকে আর করিনি। দুপুর 1:30 বাজে খাবারটা সার্ভ করে নিচ্ছি। মামামের বিরিয়ানিটা মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিলাম, আর বড়াগুলো একদিকে ভাজছি। অল্প একটুখানি ভাত দিলাম। ভাতের সাথে খাওয়ার জন্য দিয়েছি কাঁকরোল সিদ্ধ, লবণ দিয়েই সিদ্ধ করা ছিল, তেল টেল কিচ্ছু দিইনি, শুধু কাঁকরোল সিদ্ধ দিয়েও ভাতটা খেয়ে নেবে।
বিরিয়ানিটা গরম করে দিয়েছি, ওর সাথে ডিম কষা দিয়েছি, কটা বড়া একটুখানি পাশে দিয়েছি। অল্প একটু ভাত দিয়ে ওই সিদ্ধ ডালের জল যদি না খেতে চায়, ওই বড়াগুলো দেখে ও ঠিক খেয়ে নেবে। বিরিয়ানি তো ডিম কষা, কিচ্ছু বলবে না। এইবার সার্ভ করছি আমার থালা। আমিও গোটা 4-5 বড়া নিয়েছি, মুসুর ডালের ঘন জায়গাটা নিয়েছি। ওপরের জলটা শুধু মামামের জন্য, ও খালি চুমুক দিয়ে খাবে। আর মাছ, তেল আর ওই লঙ্কা ভাজা, এই হয়ে গেল রেডি আমার থালা। এবারে রেডি করছি বাবুর প্লেটটা। কয়েকটা বড়া ওর প্লেটেও দিলাম, তবে ওর বড়ার পরিমাণটা বেশি আছে, কারণ মাছের যে গ্রেভিটা সেটা একটুখানি শুকনোটা বেশি হয়েছে, সাথে মুসুরির ডাল। তো আজকে দুপুরে আমরা 3 জনে একসাথে বসে 3 ধরনের খাবার খেয়েছি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। টুকটাক কিছু কাজ কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নেব। তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে। বাজে বিকেল 5:30। গুড ইভিনিং বন্ধুরা। আর আকাশটা দেখো, আবার মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসবে বলে। সারাটা দিন কিন্তু বেশ সুন্দর রোদ ছিল, ভাবতেই পারিনি বিকেল হতে আকাশটা আবার মেঘে ঢেকে যাবে। নিজের জন্য 1 কাপ গ্রিন টি বানিয়ে নিচ্ছি। তো অনেক দিন পরে গ্রিন টি শিশিটা বের করলাম। বিকালবেলা করে প্রত্যেক দিনই তো ওই লেমন টি খাই, অল্টারনেট ডেতে একটু গ্রিন টিও খাওয়া যাবে। তো এই মুহূর্তে চাটা বানিয়ে নিয়ে আমি চলে এসেছি ছাদে। বাবু রেডি হচ্ছে, ও বেরোবে। আর মাম্মাম তো ওই ঘরে পড়াশুনো করছে। দুপুরবেলাতে 3 জনেই শুয়েছিলাম, তো সে কারণে ঘুম ঘুম ভাব তো একটা আছেই, সেটা কাটাবার জন্য আজকে একটু চাটা তাড়াতাড়ি বানিয়ে নিলাম। আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।